ভেরি গুড মর্নিং। আমি কিন্তু আবার আজকে চলে এসেছি সকাল সকাল অনেক দিন পর। তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু আমি ফ্রেঞ্চ ফ্রাই কেটে রেখেছি আমার মেয়ের জন্য। আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, হোম মেড ফ্রেঞ্চ ফ্রাই। তো এখানে আলুটা কেটে প্রথমে হালকা সিদ্ধ করে কিন্তু আমি ড্রাই করার জন্য রেখে দিয়েছি। এবার বাদ বাকি প্রসেসিংটা দেখাচ্ছি, চলো। কিন্তু একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি পুরো আলুটা। এর মধ্যে কিন্তু অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস মেশাবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, চলো। তো এবার কিন্তু আমি মশলাগুলো মেশাবো। সবার প্রথমে দিয়ে দেবো হচ্ছে চাট মশলা, চলো। তা আমার কিন্তু এখানে পুরো চাট মশলার প্যাকেটটাই লাগবে, তো আমি পুরোটাই দিয়ে দিলাম। শেষ শেষ করে পুরোটাই দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দেবো কিন্তু হালকা কালার করার জন্য একটুখানি কালার গুঁড়ো মশলা। তো কালার গুঁড়ো মশলাটা এর জন্যই দেবো, বাচ্চাদের জন্য বানাবো একটুখানি টেস্টিফুল বানানোর জন্য, কালারফুল বানানোর জন্য। তার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। তো আমার একটা ফোন এসেছিলো বলে ফোনটা রিসিভ করার জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি, তার মধ্যে ফোনটাও চলে এসেছিলো, রিসিভ করলাম। যাই হোক, তো আমি এই তিনটে জিনিসই দিলাম। এবার এটাকে মিক্স করে নিই, চলো। এই যে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে একদম এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার চলো একটু একটু করে ছাড়বো এগুলো। হ্যাঁ, এখানে কিন্তু আমি তেল গরম অলরেডি বসিয়ে দিয়েছিলাম, চলো ছেড়ে দিই। এই যে ছেড়ে দিলাম কিন্তু, এবার একটু নেড়ে দিই। তো এগুলো একটু ভাজা ভাজা হোক, তারপরে আবার আসি। কিন্তু মামা অলরেডি প্লেট নিয়ে দাঁড়িয়ে পড়েছে। তোমার জন্য ফ্রেঞ্চ ফ্রাই ভাজছি, সরি। তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে। কিন্তু এখানে ভাজা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আমি যদি লঙ্কার গুঁড়োটা না দিতাম একদম কিন্তু পুরো দোকানের ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতনই হতো দেখতে পুরো। তো এই যে সুন্দর করে আমি ছেঁকে কিন্তু একটা জায়গায় তুলে নিচ্ছি। ওগুলো তুলে আরও কিছুটা দিয়ে দিলাম ভাজার জন্য, ভাজা বসিয়ে দিলাম। এই যে এখানে তুলে নিয়েছি, সুন্দর লাগছে দেখো। আমি এটাকে আরও টেস্টিফুল বানানোর জন্য একটু পেরি পেরি মশলা দিয়ে দিচ্ছি। বেশি না, খুব একটু অল্প দেবো যেন একটু টেস্ট বানায়। এটাকে একটু মিক্স করে নিই। তো আমি কিন্তু বাড়িতে এইভাবে হোমমেড একদম ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিলাম। তোমাদের যদি ভালো লাগে এইভাবে তোমরাও একটু বাড়িতে ট্রাই করবে। ভীষণ একটা হেলদি খাবার বাচ্চাদের জন্য। প্রতিটা বাচ্চাই কিন্তু মানে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোবাসে, এমন কেউ নেই যে বড়োর থেকে বাচ্চা থেকে ফ্রেঞ্চ ফ্রাইটা সবাই ভালোবাসে। তো বাইরের থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াটা অনেকটা হেলদি, অনেকটা হাইজেনিক খাবারও হয়। আর বাচ্চাদের জন্য বাড়িতে হোমমেড খাবারটাই বেশি হেলদি খাবার হয়। তো আমি কিন্তু আমার মামামের জন্য আজকের থেকে বাড়িতেই ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খাওয়াবো, কেন এতটা টেস্টফুল হয়েছিল, সত্যি বলছি, মানে দারুণ হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো। আমি ডেফিনেটলি বলছি যে তোমাদেরও ভীষণ ভালো লাগবে, বাইরে থেকে আর কিনে খেতেই ইচ্ছা করবে না। আমার কিন্তু রান্না করাটা একটা শখ, আমার ভীষণ ভালো লাগে রান্না করতে। আমি যে কোনো নতুনত্ব জিনিস ভীষণ শিখতে ভালোবাসি, তাই তোমাদের সাথেও জিনিসগুলো শেয়ার করলাম। প্লিজ একটু সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা পেলেই কিন্তু আমি এগোতে পারবো। তোমরা আমাকে ভালোবাসা দিলে আমরাও তোমাদের সবাইকে ভালোবাসা দেবো। তো আশা করি এইটুকুনি তোমরা কিন্তু আমাকে ভালোবাসা দাও, যেটুকুনি আমি এগোতে পারি আর এইভাবে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি। ভালো লাগলে একটা লাইক করে দিও।